আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা বেশিরভাগই কিন্তু এই গাছটা চেনেন। তো এই গাছটা হচ্ছে আমাদের শীতকালের রানী। অবশ্য তোমরা শীতকালের শুরু থেকে অনেক ফুল গাছ লাগাচ্ছ, আর এই গাছটা ম্যান্ডেটরি সবাই লাগিয়েছো আশা করছি। তো এর কীভাবে পরিচর্যা করলে তোমরা বেশিরভাগ ফুল পাবে, বেশি বেশি ফুল পাবে আর গাছটা ভালো থাকবে সেই যখন তোমরা গাছটাকে বসবাসের জন্য যে মাটি তৈরি করতে হবে, প্রথম ধাপ আমাদের মাটি তৈরি করতে হবে। আর মাটিটা সাধারণত তোমরা জৈব সার দিয়ে ইউজ করবে, কারণ জৈব সার কিন্তু সমস্ত গাছের ক্ষেত্রে খুবই উপকারিতা। তো গোবর সার নেবে এবং তার সাথে মাটি মিক্স করবে, এবং কিছু যদি কোকোপিট পাও, আর কোকোপিট যদি না পাও তোমার কাঠের গুঁড়ো ইউজ করতে পারো, সেগুলোকে ভালোভাবে মিক্স করে তোমরা মাটিটা তৈরি করে নিতে পারো। এতে কী হবে, মাটিতে জল দাঁড়াবে না। আর মাটিতে জল দাঁড়ালে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একদমই পছন্দ করে না, খুব ডিস্টার্ব হয়। সেই জন্য আমাদের অ্যাভয়েড করতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে থাকে। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। চন্দ্রমল্লিকা যেমন খুব ওয়াটারিং পছন্দ করে না, সেরকম কি কিন্তু আবার ওভার ওয়াটারিংও পছন্দ করে না, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন জল দেওয়া হয় সেই পরিমাণ যাতে জলটা পায়। তো জল এবং মাটিটা তো গেল, এবং পরিচর্যা করতে হবে যে সেকেন্ড স্টেজে আমরা কি করব। যখন চন্দ্রমল্লিকা গাছ একটু বড় হবে তখন আমাদের কি করতে হবে, কি তার ডালের কাটায় ছাঁটাই। কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে চন্দ্রমল্লিকা গাছের ডাল কীভাবে কাটায় ছাঁটাই করব। এই দেখো, এই গাছগুলো যেমন আমার এক বছরের এই দুটো গাছ, আর এই যে এই গাছটা দেখছো, এটাকে কিন্তু আমি এই গাছের ডাল থেকে করেছি। সেই জন্য কিন্তু এটা এখনও 1 বছর হয়নি, কিন্তু এর গ্রোথটা দেখো কত সুন্দর হয়েছে আর কত কুড়ি এসেছে। এই মাত্র ফুল ফ্লাওয়ারিং স্টার্ট করেছে, কিন্তু অনেক কুড়ি আছে ভেতরে। তো এগুলোকে প্রথম স্টেজে আমাদেরকে সুন্দরভাবে কাটাছাঁটাই করতে হবে, একদম মাথা পর্যন্ত কেটে দেবে। আমি এই সাইজ করে রেখেছিলাম, কিন্তু দেখো এখন এত বড় হয়ে গেছে। তোমরা দেখো কোনো ফাঙ্গাস লাগছে গাছে, কোনো একটা ফাঙ্গাস লাগছে, তখন কি করবে, যদি হলুদ নেবে এবং সে একটুখানি হলুদ 1 লিটার বা 2 লিটার জলে দিয়ে ভালো করে গুলে নেবে, এবং যে জায়গাগুলোতে বা গাছটাকে পুরো স্নান করিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে দেখবে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে। এবার তোমাদেরকে বলি কিছু সারের ব্যাপারে। তোমরা কি করতে পারো, যখন ফ্লাওয়ারিং স্টার্ট হয়নি, কুড়ি ধরছে, সেই অবস্থাতে গাছের গোড়া একটু খুঁড়ে দিয়ে কিছু গোবর সার মিক্স করে দিতেই পারো। আর যদি তোমরা লিকুইড কিছু ফার্টিলাইজার দিতে চাও তাহলে তোমরা দিতে পারো সরিষার খোল ভিজা, সেটাকে একদিন আগে ভিজিয়ে রেখে দিতে পারো এবং দিতেই পারো তোমার সপ্তাহে 2 দিন। তাহলে কিন্তু ফুলের সাইজ একটু বেশি বড় হবে এবং খুব উজ্জ্বল হবে দেখতে। আর একটা করতে পারো, তোমার অ্যালোভেরার ডাল যদি তোমার বাড়িতে অনেক পরিমাণ থাকে, সেটাকে তুমি 1 সপ্তাহ ধরে পচাতে পারো, একটি জলের সাথে দিয়ে 1 সপ্তাহ পচাতে পারো এবং সেটাকে গাছে লিকুইড ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারো। এতে কিন্তু গাছের হেলথ খুব সুন্দর থাকে এবং ফাঙ্গাস লাগে না গো। তো তোমরা এই 3টে ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করতেই পারো। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। তোমরা কি আর যদি তোমাদের কিছু সমস্যা থাকে তো আমাকে নিচেই কমেন্ট করো, আমি তোমাদের চেষ্টা করব সমাধান করে দেওয়া। আর তোমরা কি গাছ লাগিয়েছো এই শীতকালে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানো। আর আমাদের সাথে থাকো, সবুজ জীবনের সাথে থাকো। চলো আমরা একসাথে পৃথিবীকে সবুজ করে তুলি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।